এই জিনিসটা যদি আপনার জীবনে হয় আপনি কি করবেন? দেখুন, যখনই বলে যে স্ত্রীকে চাই, আপনার স্বামী যদি আপনাকে কোনো পুরুষের কাছে নিয়ে যায় তার কামনা পূর্ণ করার জন্য, আপনি কি দেবেন? আপনি কি যাবেন? আপনি যাবেন না। কিন্তু অহল্যাকে গিয়ে তার স্বামী বলল, অহল্যা আজকে এমন একটা জিনিস ব্রাহ্মণ চেয়েছে আমি দিতে পারবো না। কি? তোমাকে চেয়েছি। আমাকে? হ্যাঁ। অহল্যা শুনে ভগবানের চরণে কেঁদে কেঁদে বলল, একথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? বলে উঠলো, শোনো, তুমি যদি সেবায় না লাগো, তোমার হাতের শাখা, স্মৃতির সিঁদুর সব চলে যাবে। মেয়েদের সবচাইতে দামি জিনিস কি মা? হাতের শাখা, স্মৃতির সিঁদুর। প্রত্যেকটি দিদি ভাইকে, বোনকে, প্রত্যেকটি মায়ের কাছে প্রদীপ ফলে নিবেদন রইল। স্বামী থাকলে তার আদর দিন, স্বামীকে কটু কথা বলবেন না। যতদিন স্বামী আছে আপনার আদর আছে, স্বামী চলে গেলে বুঝে নেবেন আপনার সংসারের আদর নেই। আপনি এখানে ওখানে ঘুরে বেড়াবেন, কেউ আপনাকে কেয়ার করবে না। আপনি স্বামীকে রাগের মাথায় দুটো কথা বললেন, কিন্তু আবার সেবা যত্ন করবেন কেন? স্বামীকে যে সেবা করে না, ভগবান কৃষ্ণ বজবগীতে বলেছেন, আগে তোমার স্বামীকে সেবা করো, তবে কৃষ্ণ সেবা করে লাভ আছে। যে স্বামীকে সেবা করে না, সে কৃষ্ণকে সেবা করে, তার কোনো লাভ হয় না। এদিকে যে স্বামী সেবা করে না, কৃষ্ণ সেবা করে, তার কিন্তু লাভ হয় না। লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকাবেন, অনুভব করবেন যদি আপনার জীবন এরকম হয়। অহল্যাকে তার স্বামী সাজিয়ে দিয়ে যখন বিল্লমঙ্গলের কাছে নিয়ে যাচ্ছে, বিল্লমঙ্গল যে বাড়িতে বসে আছে, অহল্যার স্বামী অহল্যাকে সেই বাড়িতে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। অহল্যা মনে মনে ভাবলো, ছি ছি, ঘৃণায় লজ্জায় আমার শরীরটা জ্বলে যাচ্ছে, ছি, আমি কি করে ব্রাহ্মণের সেবায় লাগবো, ছি, আমার লজ্জা করছে, ছি। পরক্ষণে মনে মনে ভাবলো, না না, যদি ব্রাহ্মণের সেবায় না লাগি, হাতের শাখা, স্মৃতির সিঁদুর আমার থাকবে না, আমি যে বিধবা হয়ে যাব, আমি যে স্বামী হারা হয়ে যাব। অনেকক্ষণ ধরে বিল্লমঙ্গল মাথা নিচু করে বসে আছে। অহল্যা বলল, কি গো ব্রাহ্মণ, তুমি আমাকে গ্রহণ করছো না কেন? তুমি বসে আছো কেন? ও তখনও পর্যন্ত বিল্লমঙ্গল মাথা নিচু করে বসে আছে। বিল্লমঙ্গলকে অহল্যা বারবার বলছে, কি ব্যাপার? আমি তো আমার দেহটাকে সেবার জন্য তোমার কাছে এনেছি, তুমি সেবা করবে না কেন? তুমি আমার দিকে তাকাও, আমার রূপের দিকে তাকাও, আকৃষ্ট হও। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল যে না মাথাটা তুলেছে, অহল্যাকে দেখেছে, অমনি চমকে গেছে। অহল্যা বলছে, ঠাকুর, তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ কেন? তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ কেন? বিল্লমঙ্গল বলে উঠল, তোমার মুখের দিকে তাকাচ্ছি কেন জানো? ছোটবেলায় আমার মা মরে গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে। মা জীবনে যে কোনোদিন মা হতে পারে নাই, তাকে যদি কেউ একবার মা বলে দেয়, তার অন্তরটা কেঁদে ওঠে। অহল্যা বলে উঠলো, আমি তো মা হতে পারি নাই, আমাকে তুই মা বলে ডাকলি, আমার প্রাণ মন সবে জড়িয়ে গেল। তুই আমায় মা বলে ডাকলি, আরেকবার ডাক, আরেকবার বল মা, আমার হৃদয় জুড়ে যাবে, আমায় মা বল, আমায় মা বল, আমায় মা। যে না মা বলেছে, কি চাস তুই? মা। এই নয়ন দুটো আমার কামিনী কাঞ্চনে মেতে গেছিল। আমি কৃষ্ণ ভজন করবার জন্য বৃন্দাবনে যাচ্ছিলাম, তোমার মতো নারীকে দেখে আমার নয়ন কামিনী কাঞ্চনে মেতে গেছিল। ওগো মা, এই নয়ন দুটো আমাকে কৃষ্ণ ভজন থেকে বাধা দিয়েছে। ওগো মা, তোমার মাথায় যে দুটো সোনার কাঁটা আছে, ওটা আমাকে দাও। কি করবি? ওই কাঁটা দুটো দরকার। অহল্যা বুঝতে পারে নাই, বিল্লমঙ্গল যেই না সোনার কাঁটা দুটোকে নিয়ে চোখের সামনে নিয়ে গেছে। ওরে নয়ন, তুই আমায় কৃষ্ণ ভজন করতে দিবি না? এই দেখ আমাকে কামিনী কাঞ্চনে মাতিয়ে দিবি। এই দেখ আমার চোখ দুটোকে আমি অন্ধ করে দেখি। মাগো তোমার চরণে সপে দিলা আমার দুটি নয়ন তারানি, তাই গৌরব তুমি আমার
অগণিত ভক্ত এত রাত্রি পর্যন্ত আপনারা বসে আছেন। আপনাদের কাছে নিবেদন, এই জায়গাটা দর্শন করুন। যারা মা বাবাকে ভাত দেয় না, এই কথাগুলো তাদের কাঁটার মতো লাগবে, কিন্তু যারা দেন বা দেন না শুনে নেবেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, কেউ হয় না। বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না, কেউ হয় না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। মা হলো খুঁটি। ছাদ আর খুঁটি যদি চলে যায়, সেই বাড়ির মান আর ঠিক থাকে না। ঠিক থাকে। যতদিন বাড়িতে বাবা মা বেঁচে আছে, ছেলে মেয়েদের ততদিন বড় সম্পদ আছে। বাবা মা যেদিন থেকে চলে যায়, সংসারের সবকিছু শেষ। রাত্রি 12টার সময় কীর্তন শুনে বাড়ি যাবেন, দরজাতে ধাক্কা দেবেন, সবাই ঘুমিয়ে পড়েছে। বাবা মা যদি বেঁচে থাকে, ওরা দরজায় বসে থাকবে, এখনো খোকা ফেরে নাই, এখনো খোকা ফেরে না। পৃথিবীতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু দুজন আছে সংসারে যারা কোনোদিন স্বার্থ চায় না, শুধু সন্তানের মঙ্গল চায়। শুধু সন্তানের মঙ্গল চায়। জেনে নিন, ছেলেরা তো মায়ের হাতে রান্না খেয়ে নেয়, খেয়ে যখন বাইরে চলে যায়, মা জিজ্ঞেস করে খোকা পেট ভরেছে? হ্যাঁ। সবাই খেয়ে যায়, কিন্তু যাবার সময় মাকে জিজ্ঞেস করে যায়, মা তোমার আছে তো? আমাদের একটু কম পড়ে গেলে মাকে দোষ দিই, তুমি ওকে বেশি দিলে আমাকে কম দিয়ে দিলে, কিন্তু মায়ের পাতাতে যে কিছু রইল না, আমরা খবর নিয়েছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাবা মা কোনোদিন প্রতিবাদ করে বলে না, তোরা তো খেয়ে গেলি, আমার পাতাটার দিকে তাকালি না, আমার কি আছে? মা শুধু দিয়ে যায়, বাবা শুধু দিয়ে যায়, বিচার করে না, দিয়ে যায়, দিয়ে যায়। এরই নাম মা, এরই নাম বাবা। এরই নামে বাবা। বাবা মাকে যে কাঁদাই সংসারে, তার জীবনে কোনোদিন সুখ হয় না। জীবনে কোনোদিন সুখ হয় না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে। জেনে নিন, যতজন কম বয়সে ছেলেরা কীর্তন শুনছেন, প্রদীপ পালের নিবেদন রইল, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজনে সবাই জায়গা হয়, বাবা মায়ের জায়গা হয়। মায়েরা, ধ্রুব ছিল 5 বছর বয়স। মায়েরা শুনে নিন, ধ্রুবের মায়ের নাম কি ছিল? সুনীতি। যে মায়ের নীতি ভালো, সেই সন্তানের নীতি ভালো না হয়ে থাকবে কি করে? ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি। যে মায়ের নীতি ভালো, তার সন্তানের নীতি ভালো হবে না কেন? আমার দিকে তাকাবেন। সুনীতির ছেলে হচ্ছে ধ্রুব, ধ্রুবের বাবার নাম উত্থানপাদ। তাকাবেন, একদিন ধ্রুব বাবার কোলে বসে আছে, রাজার কোলে। হঠাৎ করে ধ্রুবের আর একটা ভাই ছিল, মানে উত্থানপাদের একটা স্ত্রী ছিল, তার নাম সুরুচি। তার ছেলেটা ছুটে এসে বলল, এই ধ্রুব নাম, আমি বাবার কোলে চাপবো। উত্থানপাদ কি করলো? ধ্রুবকে টেনে নামিয়ে সুরুচির ছেলেটাকে কোলে নিল। মায়েরা, এ সংসারে কোনো ভদ্রলোকের দুটো স্ত্রী থাকলে, প্রথম স্ত্রীর ছেলে যদি কোলে নেয়, তারপর দ্বিতীয় স্ত্রীর ছেলে প্রথম স্ত্রীর ছেলেকে যদি দৌড় করে ঠেলে দেয়, তাহলে দেখবেন আগের মাটা কি করবে? ঝগড়া করবার জন্য কোমর বেঁধে আসবে। কিন্তু ধ্রুবের মা কি করলো দেখুন, ধ্রুব কেঁদে কেঁদে বললো, মা আমাকে নামিয়ে দিয়ে বাবা আমার দাদাকে কোলে চাপিয়ে নিল, আমাকে তাড়িয়ে দিল, আমাকে কোলে নিল না। ধ্রুবের মা কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন, মায়ের শিক্ষা ছেলের উপর বর্তায়, কি সুন্দর শিক্ষা দিচ্ছে। বাবা ধ্রুব, বাবা মা কি চিরকাল বেঁচে থাকে? কি সুন্দর শিক্ষা দেখুন। বাবার কোলে চেপে আছিস, বাবা কি চিরকাল বেঁচে থাকবে? না, আমার কোলে চাপবি, চিরকাল বেঁচে থাকবে। এক কাজ কর, যার কোলে চাপলে কোনোদিন নামতে হয় না, তুই তার কোলে চাপার ব্যবস্থা কর। যার কোলে চাপলে আর কোনোদিন নামতে হয় না, তার কোলে চাপার ব্যবস্থা কর। মায়ের মতো
আপন কেউ হয় না। মায়ের মতো আপন কেউ হয় না। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই, বাবার মতো আপনার পৃথিবীতে কেউ নাই। বাবার মতো আপন পৃথিবীতে কেউ দাদা নাই। ভাইরা, আপনি বাজারে যাচ্ছেন কিংবা বাইরে যাচ্ছেন, আপনার স্ত্রী বলছে শুনছো আসার সময় একটা দামি শাড়ি এনো, ছেলে বলছে আমার জন্য হাত ঘড়ি এনো, মেয়ে বলছে আমার জন্য মোবাইল এনো। একজন দরজায় গলায় কাপড় দিয়ে বলছে খোকারে সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস। একমাত্র বাবা মা ছাড়া একথা কেউ বলেন। কেউ বলে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মা স্বার্থের জন্য ভালোবাসে না, বাবা স্বার্থের জন্য ভালোবাসে না। কীর্তন হচ্ছে জীব শিক্ষার ব্যাপার। কীর্তন গাইতে হবে, গুরুজি বললেন মানুষের ভেতরে ঢুকিয়ে দাও, মানুষ যেন কৃষ্ণ ভজনের পথের পথিক হয়, যেন তার চৈতন্য জেগে যায়। একটু মন দিয়ে শুনবেন। আপনারা অপরাধ নেবেন না, কারা কারা মালা পড়েছেন একটু হাত তুলুন তো। মালা পড়েছেন, আমি সোনার মালা বলেছি না, রূপোর মালা বলেছি না, তুলসীর মালা বলেছি? আগে দেখুন, হাত তুলুন কারা কারা তুলসীর মালা পড়েছেন। বেশ, নামান হাত তুলুন কারা কারা সোনার মালা পড়েছে। মাথা খারাপ, গান শুনে বাড়ি যাবো তখন পার্টি দাঁড়িয়ে থাকবে, কি দরকার? আচ্ছা বাবা কিছু মনে করবেন, মালা পড়লে কি লাভ হয়? জ্বালা দূর হয়। বিজ্ঞান বলছে যদি কেউ মালা পড়ে তুলসীর মালা, একবার পাক্কা কথা, বিজ্ঞান বলছে যা কারো মাথায় বজ্রপাত পড়ে না, বজ্রপাত হয় না তুলসীর মালা পড়লে। আপনাদের এলাকাতে বহুজন তুলসীর মালা পড়ে, একজনের মাথায় বজ্রপাত হয়েছে, আমাকে হাত তুলে এখানে বলবেন তো আপনারা। এত এত আসরে আমি যাচ্ছি, প্রত্যেক আসরে গিয়ে সবাইকে জিজ্ঞেস করছি, কেউ বলতে পারছে না, বলে না কারো মাথায় বজ্রঘাত হয় না। দ্বিতীয়ত, তুলসীর মালা পড়লে বিজ্ঞান বলছে সাপাঘাত হয়, কিন্তু যদি সাপে ছুঁয়ে দেয় তবু কিন্তু সে বেঁচে যায়, যদি তুলসীর মালা আপনারা পড়তে পারেন। মায়েরা তুলসী পড়ার মালা পড়া বাস্তব যুক্তিটা বলে দিই, বাদ দিই, আগে বিজ্ঞানের যুক্তিটা বলে দিলাম, ধর্মের যুক্তি। এখান থেকে কলকাতা গেছেন ট্রেনে, হঠাৎ আপনি রাস্তায় মারা গেলেন, আমরা বলবো কোথাকার কে? তুলসীর মালা না থাকলে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু আপনার কণ্ঠে তুলসীর মালা না থাকলে কি বলবো? ওরে এ একজন কৃষ্ণ ভক্ত, একে যেখানে সেখানে নামিয়ে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেওয়ার ব্যবস্থা হয়ে যায়। এই যে তুলসীর মালা কণ্ঠে নিতে হবে। বাস্তব প্রমাণ কি? আপনাদের রানীশ্বরে কারো বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন প্রচুর কুকুর ঘোরাঘুরি করছে, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু যে কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকে তাকে কিন্তু তাড়াতে পারবেন না। বেল্টটা কুকুরটা পরে নাই, তার মালিক পরিয়ে দিয়েছে। এর থেকে বুঝবেন তার একটা মালিক আছে। কণ্ঠে যার তুলসীর মালা আছে, তার কেউ থাক আর না থাক, একজন মালিক আছে, তিনি ভগবান কৃষ্ণ। আচ্ছা 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 আচ্ছা, কিছু মনে করবেন না। অনেকে দেখবেন তুলসীর আসতে, অনেকে তুলসীর মালা পরে আবার আপনাদের এখানে কোন পার্টি নাই? একজনকে জিজ্ঞেস করলাম, দাদা আসতে তুলসীর মালা পরেন? বলে হ্যাঁ। খান খান মানে বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায়, ওই জন্য খেয়ে ফেলবে। আবার একজন বলছে, দাদা প্রদীপ বাবু এখন তুলসীর মালা পড়লে সব খাওয়া যায়। বললাম কিরকম? এখন তো মালা সিস্টেম চেঞ্জ, প্যাঁচ সিস্টেম মালা। তার মানে কি বলুন তো, খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই খোলা পরা পড়লে কিন্তু নিতাই গৌর হরি বল প্যাঁচেই পড়ে যাবেন। এই জন্য জেনে রাখুন মায়েরা, বেগুন গাছ লাগালে তার যেমন বেড়া দেওয়া দরকার, ছাগল গরুতে ছিঁড়ে খাবে না, এই দেহ গাছটাতে তুলসীর মালার বেড়া দিতে হবে। কেন? কামিনী কাঞ্চন ছাগল গরুতে যেন নিতাই গৌর হরি বলে না। এই জন্য কিন্তু আপনারা তুলসীর মালা প্রত্যেকে ধারণ করার চেষ্টা করবেন যদি পারেন। আমি আপনাদের কতগুলো কথা বলে যাব। অনুকূল ঠাকুরের ভক্ত যারা আছেন, অনুকূল ঠাকুরের ভক্ত এখানে কে কে আছে একটু হাত তুলবেন। অনুকূল ঠাকুরের ভক্ত যারা আছেন, বাহ সুন্দর। এখানে আমি ভক্ত দেখতে পেয়েছি তাই বললাম। অনুকূল ঠাকুরজি বললেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। এগুলো সব ঠাকুরের কথা। তিনি কি বললেন? মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে স্নান করার পর প্রত্যেকদিন ভগবানের চরণে প্রণাম করা এবং প্রার্থনা করা, হে প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ পদে মতি হয়। দরখাস্ত বয়ান যেমন হবে, পারমিশন তেমন হবে, আপনার ডাক যেমন হবে, ভগবানের কৃপা তেমন হবে। বাবারা মন দিয়ে শুনবেন।
দ্বিতীয় নিয়মটা কি? পেটে বাচ্চা থাকলে মেয়েদেরকে তুলসী গাছে প্রত্যেকদিন জল ঢালতে হবে এবং পরিক্রমা করতে হবে। এটা কে বলেছেন? অনুকূল ঠাকুর বলেছেন। তৃতীয় নিয়ম করে বলে যায় আপনাদের কাছে, সবাই লক্ষ্য করুন, যেখানে প্রসাদ হবে ভগবানের, সেই প্রসাদ মাঝে মাঝে সেবা করবেন। বাচ্চা প্রসাদ ভোজী হবে, কৃষ্ণ ভক্ত হবে। এইবার বলে দিই আপনাদের, সবচাইতে লজ্জার ব্যাপার কিছু মনে করবেন না। এখনকার মেয়েদের পেটে, আপনাদের এখানের জন্য বলি নাই, এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে দেখবেন ডাক্তার বলে ঘরে যা, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি আর সময় কাটাবি স্ক্রিন টাচ মোবাইল দেখতে দেখতে। কিছু মনে করবেন না বাবা, এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকলেই দেখবেন ঘুমিয়ে যায় আর মোবাইল দেখতে থাকে। বাচ্চা যখন জন্ম নেয় তখন মেয়েটি বলে, বাবারে আমার ছেলে কি সুন্দর হয়েছে দেখো, খালি এদিক ওদিক তাকাচ্ছে, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছুই খোঁজে নাই, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই জন্য দেখবেন আপনারা এখনকার মায়েরা বলে না, বাবারা আমি মোবাইল চালাতে জানি না, আমার বাচ্চার কি মোবাইল চালানো। কেন বলুন তো? আপনি যেমন শেখাবেন সেরকম হবে। অর্জুনের স্ত্রীর নাম কি? অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। সুভদ্রার গর্ভে যখন ছিল অভিমন্যু, তখন সুভদ্রাকে অর্জুন চক্রভুয়ে ঢোকার গল্পটা বলেছিল। আর যখন ঘুমিয়ে গিয়েছিল তখন বেরোনার গল্পটা বলতে গেছে, কিন্তু বাচ্চাও ঘুমিয়ে গেছে, মাও ঘুমিয়ে গেছে, তাই আর শুনতে পারে নাই। কম বয়সে অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল একমাত্র মায়ের জন্য। ও মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, মাতৃভাষা আমাদের, পিতৃভাষা নয়। দেখে নিন আপনারা, বাচ্চার ভাষা কি? মাতৃভাষা। মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে, তাহলে কি বাবা দায়িত্ব নয়? বাবার অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু মায়ের সবচেয়ে দায়িত্ব। কেন বলুন তো? মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন থাকে, মাকে কিন্তু প্রথম কর্তব্য পালন করতে হবে। শাস্ত্র বলছে যে যদি কোনো ভক্তিমতী মা পেটে বাচ্চা থাকাকালীন প্রত্যেক দিন মহাপুরুষের বদন দর্শন করতে পারে, কিন্তু সন্তান কিন্তু মহাপুরুষের মতনই হয়। যেমন মহাপুরুষের ছবি আপনার বাড়িতে আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুভাষচন্দ্র, তাদের ছবিতে আপনি বারবার প্রণাম করবেন। বাচ্চা থাকলে দেখবেন সন্তানের ভাবটা কিন্তু এরকম হবে। যেমন আচার হবে, বাচ্চার বিচার কিন্তু সেরকম হবে। মায়ের চলা যেমন হবে, বাচ্চার চলা তেমন হবে। মায়ের বলা যেমন হবে, বাচ্চার বলা তেমন হবে। মায়ের দেখা যেমন হবে, বাচ্চার দেখা তেমন হবে। দেখবেন আমাদের 3টে হাত আছে, 2টো হাত, ডান হাত আর বাঁ হাত। একটা কি হাত বলুন তো? অজু হাত। হরিনামের বেলায় ব্যবহার করি। অনেকে বলে, দাদা কীর্তন শুনতে যাবেন না? কি সুন্দর সুর করে বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। আবার দেখবেন থলে নিয়ে যখন বাজার যায় তখন তো বলে না, আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো, দিব্যি থলে নিয়ে চলে যায়। মানে অজু হাতটা আমরা ধর্মের ক্ষেত্রে লাগাই, অন্য জায়গায় লাগাই না। আবার সবাই শোনাকুন মায়েরা, এদিকে তাকাবেন। আবার দেখবেন অনেকে বলা হয়, কীর্তন শুনতে যাবেন না, সংসার করেছি। মায়েরা বলুন তো, সত্যি কি সংসার করেছেন? খুব বিবেচনা করে তুলবেন। কে কে সংসার করেছেন হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? हाथ तो उठाई भाई। मायरा संसार আমরা করি না কেন? কৃষ্ণ ভজিবাত করে জীব সংসারে আইনু, মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ও মায়েরা, সংসার আমার বাবা করে নাই, মা করে নাই, সংসার পাতা ছিল, আমরা এসে করেছি। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক দেখুন, পাওয়ার দেখুন এদের। আপনারা তো চুপ করে আছেন, অনেকে বলছে, মায়ের বলছে না খবরদার না, যে ঘুমাচ্ছিল সেও জেগে উঠেছে, না আমার গুণে। সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে, মায়েরা মাথা নাড়াচ্ছে। সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে, এক হাতে তালি বাজে। লেখা আছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। আর আপনি লক্ষ্মী ঝাঁপির মতো টাকা জোগাড় করছেন, আর রাত্রিবেলায় আপনার স্বামী এসে যদি বলে দরজা খোলো চম্পা, তাহলে আপনার সংসার সুখের হবে? হবে না। দুইজনকে, তবে একটা কিছু মনে করবেন না, আপনাদের রানীশ্বর একটা ভালো জিনিস শুনলাম, এখানে মাতাল কেউ নাই। আপনাদের আছে? এই কথাটি যেখানে বলি হুলুস তুলুস পড়ে যায়, মানে সব জায়গাতে পার্টি আছে। আমি মাতালকে খুব ভালোবাসি। কেন বলুন তো? আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তাতে দেখবেন আন্দোলন চলে, কিন্তু ধর্মঘট চলে। কিন্তু মদের দাম বেড়েছে বলে কোনো মাতাল রাস্তায় ধর্মঘট করেছে কোনোদিন? বলুন, আপনারা করেছেন? করোনার সময় ঘর থেকে বেরোতে পারছে না, আর দেখবেন পার্টি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, করোনায় মরবো মরবো, কিন্তু খেয়ে মরবো।
তার মানে কি মাতাল কিন্তু, তবে আপনারা নামের মাতাল, কিছু মনে করবেন না। মদ খেয়ে যারা মাতলামি করে তাদের তিনটে লাভ হয়, যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়। কোনোদিন বুড়ো হবে না, কোনোদিন কুকুরে কামড়াবে না, আর তার বাড়িতে চোট ঢুকবে না। প্রশ্ন করবে কিরকম চোট ঢুকবে না কেন? মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার দুর্বল হয়ে যাবে, এমন কাশতে শুরু করবে, সন্ধ্যাবেলায় কাশি শুরু হবে, সকালবেলায় শেষ হবে। চোট ঢুকতে গিয়ে ভাববে বেটা জেগে আছে, ঢোকার দরকার নেই। এই দেখুন একটা পার্টি আছে আমাদের। আবার দেখুন চোট ঢুকবে না, আর এদিকে তাকাবেন বুড়ো হবে না কেন? বুড়ো হওয়ার সুযোগ পাবে না, তার আগেই নিতাই গৌর হরি বল হয়ে যাবে। আর কুকুরে আস্তে আস্তে, আর কুকুরে কেন কামড়াবে না? একটি কারণ কি বলুন তো? কুকুরে কামড়াবে না মানে কি, আপনি যখন মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবেন, লাঠিটাকে হাতে নিয়ে যাবেন, কুকুর ভাবে বেটার হাতে লাঠি দরকার নয়, যাবো কামড়াবো না। আর একটা কারণে কুকুর কামড়ায় না, যারা মাতাল তারা কাল সকালে বলবে বেটা সব ভালো করলো, আমাদের বদনাম করে দিয়েছে না। শুনে রাখুন, একটা কারণে কুকুর কামড়ায় না কেন জেনে নিন। দেখবেন যারা মদ খায় মাতলামি করে নর্দমার সামনে পড়ে থাকে, আর কুকুরও নর্দমার সামনে পড়ে থাকে, কুকুর ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই, এই জন্য কামড়ায় না। এই জন্য মাতালকে আমি খুব ভালোবাসি, ধর্মঘট নাই, সাপের ওপরে শুয়ে দেয়, কামড়ায় না সাপে কোনোদিন, খুব ভালো। কিন্তু আপনার নামের মাতাল। তবে আপনাদের এখানে একটা ভালো জিনিস দেখলাম, যেটা কোনো জায়গায় দেখি নাই, বলবো না, বাদ দিয়ে দেবো, একটু বলেই দিই। আপনাদের একটা ভালো জিনিস কি দেখলাম বলুন তো? আপনাদের রানীশ্বরনাথের শ্রোতা দেখলাম। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, ইউটিউবের মাধ্যমে দেখেছি আপনি 20,000 25,000 শ্রোতা নিয়ে গান করছেন। আপনি ইউটিউব দেখবেন 20 থেকে 25,000 প্রত্যেকটি আসরে ভক্ত, কোনো আসরে 15,000, কোনো আসরে 16,000। আমি আসামে ছিলাম 42 দিন, প্রত্যেকটা আসরে আপনারা চমকে যাবেন, 15 থেকে 20,000 করে মানুষ প্রত্যেক দিন, শীতের রাত্রিতে 15 থেকে 20,000 মানুষ। আমি ত্রিপুরা যাবো এই কয়েকদিন পরে প্লেনে। ত্রিপুরাতে গত বছর গিয়েছিলাম, 10,000 লোক আশ্রমের ভেতরে আর 10,000 লোক প্রাচীরের বাইরে, আমাকে দেখতেই পাচ্ছে না। ত্রিপুরাতে বাংলা ভালো বলতে পারে না, কিন্তু বুঝতে পারে, অথচ কত কীর্তন ভক্ত আছে, মোবাইলে দেখছে চলে আসছে, এত ভিড় করছে। আপনাদের কাছে নিবেদন রইল, এখানে একটা জিনিস কি দেখলাম বলুন তো? শ্রোতা দেখলাম। শ্রোতা কিরকম দেখলেন মায়েরা? শ্রোতা 3 রকম। যারা মন দিয়ে কীর্তন শুনলে তারা শ্রোতা, আর শ্রোতা কারা? চল প্রদীপ পাল কি ইউটিউবে দেখেছি, দেখবো 2 ঘন্টা পর চলে আসবে। এরা কারা? শ্রোতা। ও তো গেল 4 জনকে নিয়ে গেল, এ শ্রোতা। একটা কি সৌতা, যেমন কোথায় আমার কৃষ্ণ, এরকম পার্টি আপনাদের এখানে নাই। মায়েরা বলছে নাই, আবার ভালো করে তাকিয়ে দেখুন পাশে আমাদের আছে। তবে বাবাদের যে জিনিসটা নয়, মায়েদের ওটা ভালো আছে। কি বলুন তো? দেখবেন বাবারা, আপনাদের তো উপায় নয়, মায়েদের ভালো উপায় আছে। যে মায়ের ঘুম আসে ও দেখবেন খুব চালাক, ও কি করে যখন ঘুম আসে কেউ যেন দেখতে না পায়, মাথার কাপড় জীবনে নেয় না, এরকম করে দেয়। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনো না যে শেষে আবার লম্বা হয়ে পড়ে যাবে, তুলে নিয়ে যেতে হবে। তবে বলে রাখি, আমি আপনাদের ঝাড়খণ্ডে একটা জায়গাতে গান করছিলাম, নাম করব না, আপনার আত্মীয় থাকতে পারেন, ওখানে পর 6 বছর আমি গিয়েছিলাম। জায়গার নাম করব না, আপনাদের কাছাকাছি বটে, এখান থেকে 25-30 কিলোমিটার দূরে। বলে দিই, মন দিয়ে শুনুন, কথা নয়, মন দিয়ে শুনুন। তো ঝাড়খণ্ডে গান করতে গেছে, ওদের নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ পাঠ আর 7টা পরে কীর্তন। আচ্ছা বলুন তো মায়েরা, এখানে যদি 4টা থেকে 7টা রামায়ণ পাঠ হতো আর 7টা থেকে 10টা কীর্তন হতো, তাহলে বাড়ির বউগুলো প্রথমে আসতো না শাশুড়িরা প্রথমে আসতো? জোরে বলুন, বাবারা বলবেন না মায়েরা বলুন, কে আসে, কে প্রথমে আসতো? শাশুড়িরা না বউরা? জোরে বলুন। শাশুড়িরা। কেন বলুন তো? বউগুলো কি বলতো? ঘরে বসে বসে কি করছো, খালি ঘরে বসে, তার মানে কি ঘরে ঘরে বসলেই গন্ডগোল। মায়েরা, রামায়ণ শুরু হয়েছে 4টার সময়, বুড়ি মাতার নাতনিকে আঙ্গুল ধরে এলো, একটা বস্তা পেতে বসলো। রামায়ণ শুরু হলো, পা লম্বা করলো, কীর্তন শুরু হলো, গা লম্বা করলো, কীর্তন শেষ হলো, নাক ডাকতে শুরু করলো। যখন কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠছে, তখন বুড়ি মাকে নাতনি বলছে ঠাকুমা ওঠো, বলে আর লম্বা হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন কীর্তন হয়ে গেল বাবা। 3 দিন কীর্তনের পরে কুঞ্জ বর্ণনের দিনে সেই বুড়ি মা জিজ্ঞেস করছে, বাবা প্রদীপ, তোর কীর্তনে কি মজা? বলে কেন? তুমি তো ঘুমোচ্ছিলে। বলে ওই জন্য তো এলাম তোকে বলতে, বাড়িতে 2টো করে ফ্যান চলে, 3টে করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুম, যেন ঘুমই ছাড়তে চাই না। আমি মনে মনে ভাবলাম যাক, লাভ তো আছে। যে রামায়ণ পাঠ করছে তার কাছে এসে বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো,
তখন রামায়ণ পাঠক বলছে ভালো লেগেছে মা? বলে হ্যাঁ। সব বুঝতে পেরেছো? বলে 3 দিন ধরে রামায়ণ পাঠ করলে সবই বুঝতে পারলাম, একটি জিনিস বুঝতে পারলাম না, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন আমি বললাম রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে কীর্তন না শুনলে বুঝতে পারবেন না। কিছু মনে করবেন না বাবার মন্দিরে এলাম আর বাবার সম্বন্ধে বলবো না, তা বললে হবে না। কিছু মনে করবেন না। এইদিকে বাবা ভোলানাথকে দেখেছেন আপনারা মন্দিরে, শিবলিঙ্গ দেখলেন, কিন্তু একটা কথা বলি আপনাদের, শিবলিঙ্গে তো জল ঢালেন আপনারা সবাই জানেন, কিন্তু বলবেন তো মায়েরা, মা কালীর মন্দিরে শিবের বুকে পা দিয়ে থাকে কে? জোরে বলুন, শিবের বুকে পা দিয়ে কে থাকে? মা মনসা। দেখুন বলছে হ্যাঁ, কে থাকে পা দিয়ে? কে থাকে জোরে বলুন, বাবারা বলবেন কে থাকে? মা কালী থাকে। আচ্ছা এইবার বলুন তো, বাবা বলছে আমার কথা বললি, আরেকজনের কথা বললি না, আমার রাগ হয় কেন বলুন তো? এই জগতে স্বামীরা দেখবেন স্ত্রীকে সবচাইতে ভালোবাসে। ধরুন কাউকে 100 টাকা দিতে যাচ্ছি, দাদা প্রণাম করি আপনাকে, 100 টাকা দেবো, আমাকে দেবেন না, দিলে গন্ডগোল হচ্ছে, মানে ব্যাপার। কীর্তনে যে কি মজা আছে, রাত বেরোলেই মনে হবে সারা রাত্রি হয়ে যাবে, মানে রস ঢালতে হবে, মজা আছে। এইদিকে দেখান, তাহলে বাবা বলছে আমার কথা খালি বলবি তা হবে না, ওনার কথা বল, নইলে গন্ডগোল আছে, কাল সকালে আমাকে নিতাই হরি বল করে দেবে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, একটু বলুন তো, মা কালী দেখেছেন মায়ের কটা হাত? মায়েরা 4টা হাত। একটা হাতে কি থাকে? দে দেবো, আর একটা হাতে খড়গ থাকে। যদি কামনার বসে আসবি, দেখকে ঝুলছে, তোকেও ঝুলিয়ে ছাড়বো। আসলে এখানে তত্ত্ব আছে। বলুন তো বাবা, হাতে যে মাথাটা ঝুলছে সে কে? বাবা খুব খুশি হবে, ওনার স্ত্রীর কথা বলছি বলে। এই দিয়ে দেখান, তাহলে মা আপনারা সবাই লক্ষ্য করবেন, শিবের স্ত্রী কিন্তু শুধুমাত্র দুর্গা নয়, শিবের স্ত্রী কালী। কেন বলুন তো? না মা দুর্গাকে দুটো অসুর মা বলে মানতো না, একটা নিশুম্ভ একটা শুম্ভ। নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। যখন দুর্গার দিকে তেড়ে গেল, দুর্গা তখন তৃতীয় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী খড়খড়াইয়ে মা কালীকে সৃষ্টি করলেন। আর সেই মা কালী কি করলেন? সঙ্গে সঙ্গে কি করলেন মায়েরা? একবারে নিশুম্ভের মস্তক ছেদন করলেন, সেই রক্ত মুখে দিলেন, আর মাটিতে পড়তে দিলেন না, শৃগালের মুখে দিলেন। কেন? যত রক্ত মাটিতে পড়বে তত আরো অসুরের সৃষ্টি হবে, তাই মা রক্ত পান করলেন। মায়েরা মা বলছে দে ধর্ম দে, অর্থ দেবো, কামনার বসে আসবি না, তোকে ঝুলিয়ে দেবো। এই দিয়ে তাকান, মা জীবটা কেটে আছে কেন? কেন বলুন তো? শাস্ত্র বলছে জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হলো 2টো হলে ভালো হয়, 3টে হলো 4টে হলে ভালো হয়, 2টো বাড়ি হলো 3টে হলে ভালো হয়। লালসা জীবের যায় না কোনোদিন, লালসা বাড়ছে বাড়ছে। তোমার যখন পাওয়া হয়ে গেছে লালসা, তখন ধর্ম সত্য, শুদ্ধ সত্য ধর্ম দাঁত দিয়ে চেপে ধরো, আর চাওয়ার দরকার নেই। যা দিয়েছ গোবিন্দ এই নিয়ে থাকি। সবাই লক্ষ্য করুন, তত্ত্ব আছে এর মধ্যে। এবার মা কালীর চরণ তলে কে পড়ে আছে? বাবা শিব। বলুন তো মায়েরা, বাবা শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক কি? একটু আগে বললাম, কি বলুন তো? কি সম্পর্ক? জোরে বলবেন, কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? স্বামী। আচ্ছা এবার লক্ষ্য করুন, অনেক মা কিন্তু মনে মনে ভাবছে তাহলে মা কালীর ক্ষমতা কম নয়, শিবের বুকে পা দিয়েছে। একটা জায়গায় কীর্তন করতে গেছে, একটি মেয়ে কীর্তনে শেষে এসে বলছে, দাদা বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? তোমার এত ইচ্ছা কেন? বলে আমার ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? রাত্রিবেলায় মদ খেয়ে মারধর করে চিত হয়ে পড়ে থাকে, আমার তখন মনে হয় দিয়ে, কিন্তু দিতে পারি না। বলে কেন? আমি তো জানতাম না, আজকে জানলাম, কাল থেকে শুরু করব। আমার দিদি দেবে দেবে, অসুবিধা নাই, কিন্তু হাটের ডাক্তারকে চেক করিয়ে দেবে, নইলে নিতাই গো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে, ওই মা কালীর বুকে আর শিবের বুকে মা পা দিয়েছে বলে আপনার রাত্রিবেলায় পা দিয়ে ফেলবেন, সেটা যেন না করবেন না। ছেলেকে ছেলের মতো মানুষ করুন, মেয়েকে মেয়ের মতো মানুষ করুন। খুব কথাগুলো মন দিয়ে শুনবেন। ছেলেকে ছেলের মতো, মেয়েকে মেয়ের মতো। যতজন কীর্তন শুনবেন, ছেলেকে ছেলের মতো, মেয়েকে মেয়ের মতো। দাদা ভাইয়েরা, আপনাদের ছোট ছোট বাচ্চা মেয়ে বা ছেলে আছে বাড়িতে, যখন দোকানে কোনো জামা কাপড় কিনতে যাবে, তখন বাচ্চাকে এমন পোশাক দেবেন না বাচ্চা বড় হয়ে ওই পোশাক ব্যবহার করে সমাজটাকে নষ্ট করে। আমি একটা প্রমাণ দিয়ে দিই। একটা বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, তার বাবা বলছে, বাবা আমি দোকানে যাবো দুর্গা পুজোর সময়। কি করবি? না এইটুকু খাটো খাটো পোশাক নেবো। বাচ্চা মেয়েটাকে বাবা আদর করে বলে, ছোট মেয়ে তো, এইটুকু পোশাক কিনবি, কোনো অসুবিধা নেই। ওই যে আপনি কিনতে শুরু করলেন আর ওই যে পড়তে শুরু করলো, ওর যখন 16 বছর বয়স হবে তখন আপনাকে আর ডাকবে না, নিজেই বাজারে যাবে।
এমন কাটা পোশাক পরে আপনার সামনে এসে দাঁড়াবে, লজ্জায় মেয়ের মুখের দিকে তাকাতে পারবেন না। ওই মেয়ে যখন রাস্তায় যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে দেবে। আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন। মেয়ে কিডন্যাপ থেকে ফিরবে, মেয়ের গালে চর মারবেন, কোথায় ছিল এতক্ষণ? মেয়ের গালে চটটা মারবার আগে আপনার গালে মারুন। আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সংসারে অশান্তি হলে আত্মহত্যা করবেন না। দাদা ভাইরা, কম বয়সের ভাইরা যারা আছেন, মায়েরা যারা আছেন, অশান্তি বাড়িতে হলে আত্মহত্যা করবেন না। শাস্ত্র বলছে যদি কেউ আত্মহত্যা করে ভাবে মুক্তি পাবো, না, পাবেন না। আপনার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে, কোনো দেহ ধারণ করতে পারবে না। যদি আপনার মনে কোনো দুঃখ থাকে, জ্বালা থাকে, আপনি দু জায়গাতে বলবেন, প্রশ্ন করবেন কোথায় কোথায়? একটি গুরু চরণে, একটি গোবিন্দ চরণে। আপনাকে কেউ খারাপ কথা বলেছে, আপনার কাউকে বলার দরকার নেই। গুরুর কাছে বলুন, গোবিন্দের কাছে বলুন। গুরু হলো বাবার মতো, ভগবান হচ্ছে বাবার মতো, তার কাছে বলুন, আপনার দুঃখ দূর হবে। কিন্তু আপনি কোনোদিন আত্মহত্যা করে দেবেন না। তাহলে কি হবে বলুন তো? আত্মহত্যা করে মহাপাপ। আর এই দেহটাকে ধ্বংস করা তো আপনার দায়িত্ব নয়। আপনি যে ভাড়া বাড়িতে আছেন মায়েরা, সেই বাড়িটাকে নষ্ট করার দায়িত্ব আপনার নয়। কিন্তু যদি নষ্ট করেন তাহলে যে মালিক সে কিন্তু শাস্তি দেবে। তাহলে এই দেহ বাড়িটা গোবিন্দের কৃপায় যে পেয়েছেন, এই দেহ বাড়িটা আপনার নষ্ট করে দেবেন না। শাস্ত্র বলছে কেউ যদি আত্মহত্যা করে তবে তার সাধ্য কাজ করা উচিত নয়। কেন? সে গোটা সংসারের সঙ্গে বেঈমানি করেছে, সে পূর্বজন্মে বিরাট পাপ করেছিল বলে আত্মহত্যা করেছে। আত্মহত্যা সবাই করে না। শাস্ত্র বলছে পূর্বজন্মে বিরাট পাপ থাকে যার, একমাত্র সে আত্মহত্যা করে, বাকি কেউ করে না। কিন্তু এই জন্য আত্মহত্যা করলে শাস্ত্র বলছে তার সাধ্য কাজও পর্যন্ত করবে না। কেন? সে বেঈমানি করেছে তার মায়ের সঙ্গে, তার বাবার সঙ্গে, এত কষ্ট করে জন্ম দিয়ে মানুষ করলো, আর আত্মহত্যা করে দিল, মানে গোটা সংসারের সঙ্গে সে বেঈমানি করলো। তার সাধ্য কাজ করা উচিত নয়, শাস্ত্র বলে দিয়েছে। তবু আমরা করি কেন? তার আত্মার শান্তির জন্য আমরা করি। মাথায় রাখবেন, মনে রাখবেন কথাগুলো, যে যেখানে বসে আছেন।